উইঘুরের মধ্যে এত দীর্ঘকাল ধরে আমরা মাজলুম, তবু আমরাই জঙ্গি। আরাকান খালি করে ফেলা হলো জুলুম করে করে, তবুও মুসলমানরাই জঙ্গি। কাশ্মীরে কি চলছে এত দীর্ঘকাল ধরে, তবু আমরাই নাকি জঙ্গি। গুজরাট, দিল্লি, অযোধ্যা, সাহারানপুর এগুলো তো আজও সাক্ষী আছে, কিন্তু তারপরও দিন শেষে আমরাই জঙ্গি। আরে সেই মালি সোমালিয়ার কথাই বলেন, ইয়ামানের কথাই বলেন, সিরিয়ার কথাই বলেন, পৃথিবীর অধিকাংশ জায়গায় আমাদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে, তবু আমরাই নাকি জঙ্গি। একদিকে মাইরও খাবো আমরা, দিন শেষে গালিও খাবো আমরা। অথচ ইহুদিরা ধর্মের নামে পুরো একটা রাষ্ট্রকে বরবাদ করে ছেড়েছে। উড়ে এসে জুড়ে বসে বৈধ একটা রাষ্ট্রকে বরবাদ করে জারজ একটা রাষ্ট্র কায়েম করেছে, তবু ওরা জঙ্গি না। পার্শ্ববর্তী রাষ্ট্রে উগ্র হিন্দুত্ববাদীরা কিভাবে আগ্রাসন চালাচ্ছে, আল্লাহর ঘরকে পর্যন্ত ছাড়ছে না। আরে কত নারী ওদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হলো, কত যুবককে লাভ জিহাদের ঘৃণ্য এক ধোঁয়া তুলে তাদেরকে মারতে মারতে জানে মেরে ফেলা হলো। আরে কত মানুষকে রাস্তাঘাটে থামিয়ে বাধ্য করা হলো, বল জয় শ্রীরাম বল। যদি জয় শ্রীরাম বলে জানে বাঁচিয়ে দেয়, না হলে মারতে মারতে কাউকে মেরেই ফেলে, কাউকে চিরতরে পঙ্গুই করে ছাড়ে। এমনকি দেখা গিয়েছে কোরবানির দিন মিছে অজুহাত তুলে যে ওর কাছে গরুর গোশত পাওয়া গিয়েছে অথবা গরুর গোশত খেয়েছে, সিরফ এই মিছে একটা অজুহাত তুলেই কত মানুষকে জানে মেরে ফেলেছে। এত এত জুলুম, এত এত নির্যাতন করার পরও কোনো মিডিয়া ওদেরকে কখনো জঙ্গি বলে না। দিন শেষে শুধু আমাদেরকেই জঙ্গি গালি শুনতে হয়। এর চাইতে বড় আগ্রাসন কি হয়? একদিকে সামরিক আগ্রাসন, আর একদিকে সাংস্কৃতিক আগ্রাসন। এমন কি আরে কাফের রাষ্ট্রের কথা বাদ দেন, যেখানে মুসলমান সংখ্যালঘু। আপনি বলতে পারেন হ্যাঁ সংখ্যালঘু নির্যাতন অনেক জায়গায় চলে, সেই হিসাবে ওরাও নির্যাতনের শিকার হচ্ছে। রাখেন না, এই সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর কথাই যদি ধরেন, যেমন বাংলাদেশের কথাই ধরেন, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, কাগজে কলমে তো এটাই লেখা, প্রজাতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ। ভালো কথা। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানেই হলো জনগণের শাসন। এটাই তো গণতন্ত্র মানে কি? জনগণের শাসন। জনগণের শাসন মানে কি? প্রতিটা জনগণ মিলে আবার শাসন করে কিভাবে? জনগণের শাসন মানে অধিকাংশ জনগণ যেই মত পোষণ করে, যারা সরকার থাকবে তারা সেটারই প্রতিনিধিত্ব করবে, সেটাকেই বাস্তবায়ন করবে। এটাই বইয়ের কথা, এটাই যুক্তির কথা, এটাই পলিটিক্যাল সায়েন্সের কথা। এবার আমাকে বলেন, যদি এটা গণতন্ত্রই হয়, প্রজাতন্ত্রই হয়, তাহলে এই যে ঘৃণ্য বান্দর তত্ত্ব আর ট্রান্সজেন্ডারবাদ, শরীফ শরীফা গল্পের নামেও যে ট্রান্সজেন্ডারবাদ ঢুকানো হলো, কবে এই দেশের অধিকাংশ জনগণ এগুলো চেয়েছে? একটা দেশের শিক্ষা ব্যবস্থা ওই দেশের জনমতের প্রতিনিধিত্ব করবে, এটাই যুক্তির কথা। তো জনমত যদি এই ট্রান্সজেন্ডারবাদের পক্ষে থাকে তো ঠিক হয়, আরও ঢুকাও। খালি শরীফ শরীফা না, রাকিব রাকিবা, মনির মনিরা, বশির বশিরা, কত পারো ইচ্ছা মতো ঢুকাও, আমাদের কথা থাকবে না। কিন্তু যদি অধিকাংশ জনগণ এর প্রতিনিধিত্ব না করে, তাহলে এগুলো ঢুকানো হচ্ছে কোন যুক্তিতে? ধর্ম রাখেন না, আমি ধর্মের বিবেচনা টানছি না, ওইটা টানলে আবার বলে দিবেন আরে বক ধার্মিক উগ্রবাদী এই সেই। রাখেন, আমি তো পলিটিক্যাল সায়েন্সের কথাই বলছি। তো জনগণের শাসন যদি হয়, আল্লাহর কসম এই দেশের অধিকাংশ জনগণ না আগে এগুলো চেয়েছে না এখন চাচ্ছে, বরং এই দেশের অধিকাংশ মানুষ বোঝেই না আসলে ট্রান্সজেন্ডারবাদ কোন হালুয়া। আজও পর্যন্ত স্বাধীনতার 53 বছরে আমাদের শিক্ষা সিলেবাসে মসজিদ আকসার ইতিহাস স্থান পেল না, বাবরি মসজিদের ইতিহাস স্থান পেল না, আমাদের নিপীড়িত ভাই বোনদের নামগুলো, তাদের ইতিহাসগুলো স্থান পেল না। অথচ মসজিদ আকসা শুধু ইতিহাসের ব্যাপার না, আমাদের আকিদার ব্যাপার, যার সঙ্গে আমাদের ধর্মীয় বিশ্বাস জড়িয়ে আছে, ওটা আকিদায় স্থান পেল না। কিন্তু ল্যাঞ্জাওয়ালা বান্দর তত্ত্ব ঠিক স্থান পেয়ে গেল। তার মানে ডাল মে কুছ কালা তো জরুর হয়। কারা আসলে এগুলো করছে? ওই লোকগুলো কাদের প্রতিনিধিত্ব করছে? তারা কি জীবনে এই দেশের জনগণের সাথে মিশেছে? তারা কি আসলে মানুষের মতামত কোন দিকে, এগুলোকে আদৌ মূল্যায়ন করেছে? অনেক সময় আমরা দেখি যারা বেশি অনলাইনে পড়ে থাকে, ধরেন অল টাইম ফেসবুক, অল টাইম খালি এগুলো নিয়ে পড়ে থাকে, অনেক সময় মেন্টালি সিক হয়ে যায়, স্বাভাবিক কথাবার্তাও বলতে পারে না, সমাজ নিয়ে চলতেও পারে না, বোঝেই না, এরা বিরক্তি ফিল করতে থাকে। যতক্ষণ অনলাইনে থাকে ততক্ষণই ভালো। অনেক ছেলেপেলে এমন আছে, ওরা যতক্ষণ গেম খেলবে সেই, কিন্তু যখন ওদেরকে মাঠে নিয়ে নামাবেন মনে হবে আস্ত একটা প্রতিবন্ধী। এইরকম হালত গিয়ে এদের ক্ষেত্রে হয়েছে। এরা ওই একটা বিশেষ এলিট শ্রেণী নিয়ে চলে, যারা এই সমাজ থেকে টোটালি আলাদা। এই দেশের জনগণের সাথে ওদের কোনো ওঠা বসা নাই, এই দেশের আপামর জনসাধারণ কি ভাবে, কি চিন্তা করে, এর সাথে ওদের কোনো ধারণাই নাই। কিন্তু ওরা নিজেদেরকে মনে করে রাজা, বাকিদেরকে মনে করে প্রজা। কারণ ওরা শিক্ষিত, ওদের পয়সা আছে, ওরা বড় চাকরি বাকরি করে, ওদের অধীনে আরো শত মানুষ, হাজার মানুষ কাজ করে। এ কারণে নিজেদেরকে রাজা মনে করে, রব মনে করতে শুরু করে এক পর্যায়ে। তখন নিজেদের যে বস্তা পচা মতাদর্শ, এগুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এই দেশের অধিকাংশ মানুষের কাজ।
এটা কি আগ্রাসন না? এটা কি জুলুম না? আবু জাহাল আবু লাহাবের সঙ্গে নবীর দ্বন্দ্ব কোথায় বেঁধেছিল জানেন? আবু জাহাল আবু লাহাব যে বুঝতো না ধর্ম হক, বিষয়টা এমন না, খুব ভালো করে বুঝতো। আমি আপনি যা বুঝি এর চেয়ে আরো ভালো বুঝতো। আরে আমি আপনি তো কোরআনই বুঝি না, এটাই তো বাস্তবতা। আমরা তো আরবির সাথে পরিচিতই না। এমন অধিকাংশ মানুষ এই দেশে আছে যারা অনর্গল বাংলা দেখে দেখে পড়তে পারবে, ইংলিশ রিডিংও পড়তে পারবে, তবে আরবি পড়তে দিলে দাঁত যেই কয়টা আছে খুলে খুলে পড়ে যায়। কালেমাটা পর্যন্ত পরে এমন অদ্ভুত কিম্ভূতকিমাকার উচ্চারণে, আরে শুনলে খেলে হাসি পেতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলে না? নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি টেলিভিশনে পর্যন্ত এই জাতীয় বাক্য প্রচার করে নাকি করে না? এমনকি বিমানে ওঠেন, কোন বিমানে উঠবেন? যেটাই মনে চাই গিয়ে ওঠেন না, দেখবেন শুরুতে আপনাদেরকে ধর্মীয় একটা বাক্য পড়ায় নাই, ওই কোরআনের আয়াত আর কি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, যানবাহনের দোয়া। এখন দোয়াটা আপন জায়গায় স্বীকৃত এবং নবীর সুন্নাহও বটে, কিন্তু কখনো আপনাদের হয়তো অনেকের অভিজ্ঞতা আছে, আগ থেকে খেয়াল না দিলে আগামীতে খেয়াল দিয়েন। যে কোনো বিমানে উঠে খেয়াল দিবেন যে বাক্যগুলো কিভাবে বলে, অদ্ভুত। অশিক্ষিত মানুষকে তো আর বিমানবালা হিসাবে নিয়োগ দেয় না। এই যে যারা আছে তারা ভালো ভালো শিক্ষিত। এখন দেখা যাচ্ছে দোয়া তো পড়ে, ধর্মের টানেই পড়ুক আর চাকরির কারণেই পড়ুক আর এই সেন্স থেকেই পড়ুক যে পর্দা পশিদা করি বা না করি, ধর্ম মানি বা না মানি, বেঁচে থাকার দরকার তো সবারই আছে। তোমরাও দোয়া পড়ো, আমরাও দোয়া পড়ি, যাতে আমরা এত তাড়াতাড়ি না মরি, লাইফটাকে আরো কিছুকাল এনজয় করতে পারি। কারণ দোয়া পড়াতে গিয়ে এমন অদ্ভুত উচ্চারণে দোয়া পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ কি হলো? আরবির নিয়ম হলো শব্দ চেঞ্জ হয়ে গেলে অর্থ এক থাকে না, অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে তুমি বলো, হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ এক। এখন যদি বাঙালি উচ্চারণে বলে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ কি হয় জানেন? তুমি খাও, আল্লাহ এক। তার মানে কি এক আল্লাহরে খেয়ে ফেলবে? ক্ষুধা বেশি লেগেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে জাস্ট খালি কুল 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 কুল, এই একটু শব্দের ভিন্নতার কারণে অর্থটা কি পরিমাণ বিকৃত হয়ে গেল। তো এমনি তো আরবি নিয়ে আমাদের অজ্ঞতা মহামারীর পর্যায়ে ধারণ করেছে। এমনকি স্কুলগুলোতে ইসলাম শিক্ষা নামে একটা সাবজেক্ট তো ঠিকই থাকে, কিন্তু ইসলাম শিক্ষা বইগুলো পড়ে কবে কে নিজের তেলাওয়াতকে, নিজের মস্ককে সহি করতে পেরেছে, কবে এই বইগুলো পড়ে ঈমান, আকীদা, তাওহীদ, কুফর, শিরিক চিনতে পেরেছে, ঈমান ভঙ্গের কারণ কি কি, তাওহীদের প্রকার কি কি, শিরিকের শাখা প্রশাখা কি কি, এই বইগুলো পড়ে কবে কে আত্মস্থ করতে পেরেছে। পারলে ওইটাকে এনে আমাকে দেখান না। যাদের আলাদা কোনো পড়াশোনা নাই অথবা ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নাই, সিরেফ এই বইগুলো পড়ে তারা বেসিক নলেজটাও হাসিল করতে পারে না, নাম কস্তে রেখে দিয়েছে। তো একদিক থেকে তো এমনি মহামারীতে ভরা। এখন তো অধিকাংশ কথায় কথায় ইংলিশ বলে, বাংলাও ভালো লাগে না, এটা হয়ে গেছে এখন খ্যাত ভাষা। কারণ এটা তাদের পছন্দ হয় না। ইংলিশ যদি না বলতে পারে ও যে শিক্ষিত এটা বোঝাই যাবে না। এই দেশের বড় একটা অংশ এখন এমন, ওদেরকে যদি চ্যালেঞ্জ দেন যে 5 মিনিট খালি শুদ্ধ বাংলায় কথা বলবি, একটা বিদেশি শব্দ ব্যবহার করবি না, বেশি না 5 মিনিট, আর 5 মিনিট রাখেন 2 মিনিট বলবি, খালি 2 মিনিট, এদের মধ্যে অধিকাংশই ধরা খাবে, একটা না একটা নিজের অজান্তে বলেই ফেলবে। খালি এক টিপু সুলতানের কাছে ধরা খাবে এমন না, এই দেশের বাস্তবতাই এমন। কথা বলতে গেলে খালি কোন ফাঁকে যে ইংলিশ চলে আসে টেরই পায় না, যেন ইংলিশই তাদের মাতৃভাষা, ইংলিশের জন্যই তারা প্রাণ দিয়েছে। এত এত ইংলিশ বলার পরও গায়ে চুলকায় না, এগুলো নিয়ে কোনো ধরনের কোনো অ্যালার্জি জাগে না। কিন্তু আরবি খালি 2-1টা পারে না, তাও 2-1টা যে বলে আসসালামু আলাইকুম, কেউ তো বলে আসসালামু আলাইকুম, কেউ আসসালামু আলাইকুম, তো যাই বলুক এগুলো নিয়ে পর্যন্ত অ্যালার্জি শুরু করে নাই। হায় হায় বাংলা ভাষা গেল রে। এই দেখ আরবির আগ্রাসন বাংলার ওপর শুরু হয়ে গিয়েছে। ছেলেপেলেরা কথায় কথায় কেন আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে, জাযাকাল্লাহ বলে। হায় হায় বাঙালির তো গেল রে, ভাষা গেল রে। চিৎকার চেঁচামেচি শুরু করেছে নাকি করে নাই? অদ্ভুত ব্যাপার। এরা যে মাথায় কোন গোবর নিয়ে চলে আল্লাহ ভালো জানে। এমন কি বলেছে যে যারা বাংলা কথায় আরবি বলে ওরা নাকি খোদাদ্রোহী। খোদা শব্দটাও তো বাংলা শব্দ না, এটা তো ফার্সি থেকে এসেছে, ইরানি শব্দ। তাও বলেছে খোদাদ্রোহী কেন? সুন্দর ফতোয়া। এখন তোর ফতোয়া দিতে হুজুর হওয়া লাগে না, হুজুরের চাইতে বেশি ফতোয়া আমাদের এলিটরা, সুশীলরা দিয়ে দেয়। এখন কেমনে খোদাদ্রোহী? কারণ সব ভাষা আল্লাহর সৃষ্টি। কোরআন বলেছে আল্লাহ তাআলার একটা নিদর্শন হলো মানুষের গায়ের রং আর মুখের ভাষার ভিন্নতা। এখন তার যুক্তি হলো যে ব্যক্তি বাংলা না বলে আরবি বলল, তার মানে বাংলা ভাষা নিয়ে তার একটু অ্যালার্জি আছে, অপছন্দনীয়তা আছে। তা আল্লাহ
আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াত নিয়ে যার অ্যালার্জি থাকে ও আবার আল্লাহ প্রেমিক হয় কেমন? আল্লাহ দ্রোহী মানে মুরতাদ মানে বেঈমান, নাউযুবিল্লাহি মিন যালিক। তো কথায় কথায় ইংলিশ বললে, এমনকি তার যুক্তি হলো যদি আমাকে এভাবে বলে ভাইয়া কেমন আছেন, আঙ্কেল কেমন আছেন, আমি বলবো আমি ভালো আছি, এতে কি সমস্যা হলো? কেন আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে? তার মানে আলহামদুলিল্লাহ বললে সমস্যা, আঙ্কেল বললে সমস্যা। কারণ আঙ্কেল তো হলো তাদের প্রভুদের ভাষা, যে প্রভুরা 190 বছর শাসন করেছে আর এখন অদৃশ্যভাবে তাদেরই পূজা করে যাচ্ছে। কারণ সেই ব্রিটিশের ফরম্যাটেই তো সব চলছে, ব্রিটিশের আইন, ব্রিটিশের ভাষা, ব্রিটিশের সব সিস্টেম। এমনকি আমাদের এই বর্তমান সংসদীয় গণতন্ত্র এটাও এসেছে কোত্থেকে? মক্কা শরীফ থেকে, মদিনা মুনাওয়ারা থেকে। এটাও তো সেই ব্রিটিশ থেকেই। ব্রিটিশ চলে গেছে 47-এ, আদর্শ তো আর নিয়ে যায় নাই। ওরা দীর্ঘ 190 বছর বসে অনেক গোলাম তৈরি করেছে, ওই গোলামগুলোকে রেখে গিয়েছে যে কষ্ট করে আমরা থাকার কি দরকার আছে, আমাদের কাজটা তোরাই করে দেন এখন থেকে। এক দেশ এক শিক্ষা ব্যবস্থা না, এক দেশ জগা খিচুড়ি মার্কা অনেক রকম শিক্ষা ব্যবস্থা। আচ্ছা দরকার ছিল কি? আপনারা যারা জেনারেল লাইনে পড়েন আপনারাও ধর্মের বেসিক নলেজ রাখবেন, আমরা যারা ধর্মীয় লাইনে পড়ি আমরাও দুনিয়ার মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখবো। ধর্মমুক্ত কর্মশিক্ষা না, কর্মমুক্ত ধর্মশিক্ষা না। বাক্য বুঝবেন, ধর্মমুক্ত কর্মশিক্ষা না আর কর্মমুক্ত ধর্মশিক্ষা না। কারণ যার ধর্ম আছে তারও কর্ম লাগবে, যার কর্ম আছে তারও ধর্ম লাগবে। যেমন মিডল ইস্টের শিক্ষা ব্যবস্থা দেখেন, একটা লেভেল পর্যন্ত সবাইকে একই পড়া লাগে, একই কোরআন, একই বিজ্ঞান, একই ইমান, একই হাদিস, একই আয়াত সবাই পড়ে। পড়ার পর একটা লেভেলে যাওয়ার পর এক একজন এক এক সাবজেক্ট বেছে নেয়। যে শরিয়া বেছে নেয় সে আলেম হবে, যে ডক্টরি বিদ্যা বেছে নেয় সে ডাক্তার হবে। এক একজন এক একটা বেছে নেয় একটা লেভেল অতিক্রম করার পরে। আর আমরা জন্ম থেকে আমরা ভাগাভাগি শিকার হয়ে যাই। তুমি স্কুলে এসেছো, তোমার আদর্শ এটা, তুমি মাদ্রাসায় গিয়েছো, তোমার আদর্শ এটা। আর মাদ্রাসায় যা নিষিদ্ধ স্কুলে আবার সেটা সিদ্ধ, স্কুলে আবার যেটা নিষিদ্ধ মাদ্রাসায় হবে সেটা সিদ্ধ। আজিব এক ফাইজলামি শুরু হয়ে গিয়েছে। এই যে স্কুলের মধ্যে দেখেন নাচ গান করলে পুরস্কার দেয় নাকি দেয় না? এগুলো নিয়ে প্রতিযোগিতা হয়, যারা ভালো করে পারফরমেন্স তাদেরকে পুরস্কার দেয়, খুব ভালো কথা। আরে একদিকে পাপ করলো, এগুলো যে পাপ এটা বোঝাতে তো আর আমার দলিল প্রমাণ দিয়ে বয়ান করা লাগবে না, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। তো এই যে পাপের কাজগুলো করলো তার উপর খুশি হয়ে আবার পুরস্কারও দিলেন, মানে কি? পাপের উপর সন্তুষ্টি প্রকাশ করলেন। ইমানের কি হালত নিজের বিবেককে একটাবার জিজ্ঞাসা করেন না? শিক্ষক নাকি বাপের মতো? বাপই যদি সন্তানের পাপকে প্রশ্রয় দেয়, ওই সন্তান বড় হয়ে পাপিষ্ট হবে না তো ঘোড়ার ডিম হবে? এই যে পদে পদে ছড়িয়ে যাচ্ছে পাপ, যদি পাপের বোধ থাকে একদিন না একদিন তওবা নসিবে জোটে। পাপের বোধে যদি হারিয়ে যায় তওবা নসিবে জোটে না।